কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিন। এটা কে বলেছিল কৃষ্ণকে? আমার পাপ আমি নিজে ভোগ করব, আমার পাপ আমি তোমাকে ভোগ করতে দেব না। কে? না, মৃত্যুকাল যন্ত্রণায় ছটফট করছে, কৃষ্ণ বলছে তুমি এক্ষুনি তো চলে যাবে, তা তোমার যে পাপটা আছে আমাকে দিয়ে দাও। ক্রোধের বশে বললে আমি কোনো পাপ করিনি। কে? গঙ্গা পুত্র ভীষ্ম। হ্যাঁ, যার জন্য তো উত্তরায়ণ, কদিন পরে এই মকর সংক্রান্তি, এটা জানেন তো? এই মকর সংক্রান্তি কিসের জন্য? এক নম্বর, ওই তিথিতেই ভগীরথ গঙ্গাকে মর্তের মাটিতে পতিত করেছিল। দুই, দেবতা অসুরদের যুদ্ধে ওই দিনেই দেবতাগণ জিতে অসুরদের মুন্ড কেটে মন্দর পর্বতে গিয়ে পুঁতে দিয়েছিল। তিন, মকর সংক্রান্তি কেন? হরি বল হরি বল। মকর অর্থাৎ সূর্যদেব ওই তিথি থেকে দীর্ঘদিন তার ছেলের বাড়ি গিয়েছিলেন, তিনি হলেন শনি। হ্যাঁ, কক্ষপথ চেঞ্জ হয়ে যায় না? এই জন্য দেখবেন পৌষ পার্বণে হিন্দুদের একটা পূজা আছে, অনেকে করে অনেকে করে না, যে পূজাটার নাম হলো সূর্য পূজা। হ্যাঁ, এই সূর্য পূজা আজকে নয়, সত্যে করেছিলেন সুরত রাজা, ত্রেতা যুগে করেছিলেন ভগবান রামচন্দ্র, তারপরে করেছিলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। এখনো দেখবেন সেই পুজোটা অনেকে বর্তমান রেখেছে। কালী পুজোর সময় একবার হয়, সেটা বিহারীরা করে ছট পূজা, ওটাও সূর্য পূজা। আর পৌষ সংক্রান্তির পূজাটা হচ্ছে আমাদের জন্য সূর্য পূজা। পরের ভিডিওতে আরো ডিটেলস আলোচনা করা যাবে, কারণ এখনো দেরি আছে। কটা দিন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যে চ্যাপ্টারে আছে, ও চ্যাপ্টারটা নালে হারিয়ে যাবে। কেমন? তাহলে লক্ষ্য নৈবিত্বং বিত্বং উদ্বৃত্তং নৈবিত্বং বিত্তং। বৃত্তি মানে কর্ম। তাহলে কি কর্তব্য বিবুড়ো, আমি কি কর্তব্য করব? আমি বলবো না যে আপনি মালা তিলক করে হরিনাম করুন রাস্তায় রাস্তায়, পারবেন না। কেন? ওই যে প্রথমেই বলেছি, হিন্দু জাতির পরম শত্রু হচ্ছে হিন্দুরা। আপনি ঘরে বসে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে হিন্দু বাড়ির লোক আপনাকে বাধা দেবে। এই গণেশ, তোর মাকে রাঁচি দিয়ে পাগলা হয়ে গেছে, ভোরবেলা শীতকালে ঘুম ভাঙাচ্ছে। হ্যাঁ, আপনার বাড়িতে হরিনাম হচ্ছে, মাইক বাজছে, খবর নিয়ে দেখবেন আপনার হিন্দু জাতি গিয়ে থানায় কমপ্লেন দিচ্ছে, আমার মেয়ের পরীক্ষা, কি করছে দেখবেন, চলুন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এই জন্য হিন্দু ধর্মটা শেষ হয়ে যাচ্ছে। এখনো সময় আছে, নিজেদের ধর্মকে নিজেরা বাঁচানোর চেষ্টা করুন, নিজেদের ধর্মকে নিজেরা। হ্যাঁ, যে কথা আপনি বললেন, ধর্ম মানে ধাতু প্রত্যয় ধারণ করা। এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বিনা পয়সায় 13 বছর ড্রাইভারি করেছেন, জানেন? জানেন না? বিনা পয়সায় 13 বছর ড্রাইভারি করলেন একজনের, শুধু ধর্মতত্ত্বটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য। যেদিন 13 বছর পূর্ণ, ভগবান নেমে চলে যাচ্ছে, যাবার সময় জিজ্ঞেস করলেন, অর্জুন সখা, ধর্মতত্ত্বটা বুঝেছ তো? অর্জুন বললে, হাই যা, কিচ্ছু বোঝা হয়নি, সখা একটু বলে যাও। ভগবান বলে, আর হবে না, সময় নেই। এইবার চলুন, ভগবানও বলবে না, অর্জুনও ছাড়বে না। ভগবান এগিয়ে যায়, অর্জুনও পিছু পিছু, সখা বলে যাও, সখা বলে যাও, সখা বলে যাও, সখা বলে যাও। ভগবান বলে, বললাম তো হবে না, সখাই একটু বলে যাও, সখাই একটু বলে যাও। কি করবে ভগবান? ভগবান মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। এবার বুঝে নিন আপনারা। ভাবো, এক দুদিন ভাবো না, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে, ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে,
রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে, ও মশাই, ধর্ম রে। ও মশাই, হ্যাঁ, বলছি মরে গিয়ে ধরবো কি করে? এই বানানটা ভালো করে শোন। মরয়েকার মোরে মানে বলো হরি হরি বল, ময়কার রয়েকার মোরে মানে আমাকে। আগে ধর মোরে, আগে ধর মোরে, আগে ধর মোরে। উত্তর হয়ে গেছে। আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নদিয়া এই বেশে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। আস্তে 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 আস্তে, তাহলে বোঝা গেল কি কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি? হরিনাম করব না, 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 না। হিন্দু সনাতন ধর্মের মধ্যে বহু ধর্ম আছে। বৈষ্ণব ধর্ম, যেটা চৈতন্য মহাপ্রভু প্রবর্তক, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত ধর্ম হচ্ছে বৈষ্ণব ধর্ম। তিনি সনাতন ধর্মের প্রচারক, নট প্রবর্তক। সনাতন ধর্ম পৃথিবী সৃষ্টি থেকে ছিল। কি বললাম? চৈতন্য মহাপ্রভুর আগেও একজন সনাতন ধর্মকে বাঁচাবার জন্য বহু যুদ্ধ বিগ্রহ করেছে। তিনি হলেন জগৎগুরু শঙ্করাচার্য, তারপর চৈতন্য মহাপ্রভু। তাহলে চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত ধর্ম হলো বৈষ্ণব ধর্ম। সেই বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। কেমন? সেই হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় 24 বার তোমাকে ভগবানকে ডাকতে হবে। একজন ব্যক্তি হাত তুলে বলুন যে আমি 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকবো, তাহলে আজ থেকে কীর্তন ছেড়ে দিয়ে আমি তার বাড়িতেই রয়ে যাবো, ছাড় দেবো। হবে কি? সম্ভব নয় তো। খাবো কখন, ঘুমাবো কখন, সংসার দেখবো কখন? তাহলে হবে না, ছেড়ে দিন। যদি না পারি, পরের স্টেপ লেখা আছে 12 বার। খুঁজে পাবেন না একজনকে। তারপরে স্টেপ 6 বার হবে। দেখো, মহাপ্রভুর সামনে যেটা বলবে করতে হবে। বলে কখন করবো, 6 বার হবে না, আর একটু কিছু কমানো যাবে না? একদম শেষ ধাপ লিখে দিলেন 3 বার। এইটা হয়ে যাবে নাকি? কারণ 3 টাইম তো, 3টে টাইম তো ওষুধ খেতেই হবে। ওষুধ খাবার সময় ভগবানকে ডেকে নেব। হ্যাঁ, তাহলে 3টে টাইম কখন কখন ডাকবেন? যদি ডাকবেন বলেন আমি বলবো, আর যদি বলেন সময় নেই তাহলে বলে লাভ নেই। ডাকবেন কি? ইচ্ছা আছে সত্যি? বেশ, তাহলে বলে দিচ্ছি 3টে টাইম ভগবানকে ডাকবেন। কখন? প্রথম বলি, যারা বাড়িতে ঠাকুরের পুজো করেন একবার হাত তুলুন তো দেখে নিন। বাহ, বেশ বেশ বেশ। তাহলে আমার 3টে কথা খুব ভালো করে শুনে মনে রাখবেন। জীবনে 3টে পাপ কাজ করবেন না। কি কি 3টে পাপ কাজ? এই 3টে পাপ কাজ করলে আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কি কি 3টে পাপ কাজ? জীবনে কোনোদিন কোনো ঠাকুরের পায়ে কুড়ি ফুল তুলে দেবেন না। ভালো করে শুনে নিন। 2 নম্বর, জীবনে কোনোদিন ফুটে ঝরে যাওয়া পড়ে যাওয়া বাসি ফুল ভগবানকে দেবেন না। 3 নম্বরটা বলবো, গাল পারবে না তো? সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে ফুল ভগবানকে দেবেন না। এটা মহাপাপ কাজ। এই মহাপাপ কাজগুলো করবেন না। আপনি 500 টাকার বাজার করছেন, 5 টাকার ফুল কিনে এনে ভগবানকে দিতে পারবেন না? একই আপনার ধর্ম। আর শুধু শুধু কষ্ট করে কি লাভ হবে? তার গাছের ফুল
আপনি তুলে এনে ভগবানকে দিলেন, যা কিছু পুণ্য কিন্তু তার অ্যাকাউন্টেই জমা হবে, আপনার কিচ্ছু হবে না। কোন ব্যক্তি ফুল চুরি করে ফুল দিলে ভগবান নিজে মাথায় গ্রহণ করেন শুনে নিন? অন্ধ, খঞ্জ, বোবা, আর্থিক সংকট ব্যক্তি। বুঝে নিলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে কোন সময় ভগবানের সেবা করবেন? কুড়ি ফুল ভগবানকে দেবেন না। যেমন ফুলের দিক দিয়ে বিচার করলেন, আপনার জীবনের দিক দিয়ে বিচার করুন। ওই যে পিছন দিকে কুড়িগুলো ফুটে আছে, ওই যে ছোট ছোট, ওগুলো এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো একবারে ফুটে ঝরে বাসি হয়ে গেছে, ও আর ভগবানের সেবায় যাবে না। তাহলে কখন করব ভগবানের সেবা? যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন। প্রশ্ন হবে, বাবা বয়সকালে কি হবে না? গ্যারেন্টি লিখে নিন হবে না। কেন? কাঁধে গামছা নিয়ে বাপ গামছা খোঁজে, চোখে চশমা পরে বলে খুকি চশমাটা দিয়ে যা। কেন? মনে তো মন নেই, মন তো চারিয়ে গেছে। কোথায় গেল? আসতে। যখন ছিল যৌবন তখন এক মন। হিসাবটা মেলান, কত কেজি? এক মন মানে 40। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ কারা করেছেন হাত তুলুন। কি হলো? সব বিয়ে করে বসে আছে, বিবাহ কেউ করে। যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। এইটাই বড় কষ্ট হয়, জানেন কোথায় কষ্ট? এর আগে আমি একটা প্রতিবাদী সভায়, ওই ধর্মতলায় প্রতিবাদী সভায়, হিন্দু ধর্ম সভায় আমি দাঁড়িয়ে বলেছিলাম, এইটা মন থেকে মুছতে হবে। কি? দেখুন, আপনার মেয়ের বিয়ে হোক, ছেলের বিয়ে হোক, আপনি তো খুব কম হলেও 500 জীবকে বধ করবেন। মাছ মারবেন, ছাগল মারবেন, মুরগি মারবেন, আবার কার্ডের ওপর লিখবেন শুভ বিবাহ। এটা কি করে হয় আমাকে একটু বুঝান না। যে কর্মে কারো প্রাণ দায় হয় তাহা কোনোদিন শুভ নয়, হরি ভক্তি বিলাসে বর্ণনা করা আছে। এখন বললে আমার সঙ্গে অনেকে ঝগড়া লেগে যাবে, বাবা কি দরকার, তোরা তোদের যা পারিস কর। কি? জয় রাধে। কিন্তু এগুলো অপভ্রংশ তো। আমি লিখবো, পালন করব না, শুধু বলে বেড়াবো, এ কেমন ধারা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু এগুলো বুঝুন, কারণ আপনারাই পারবেন। বর্তমান বলা আছে কলিযুগে 1 ভাগ ধর্ম পুরুষ পালন করবে, 3 ভাগ করবে নারী। কলিযুগে তাই হবে। দেখবেন যত বেশিরভাগ কমিটি এবার মহিলারা হয়ে যাচ্ছে, দেখছেন না? দুর্গা পুজোর কমিটি, সরস্বতী পুজোর কমিটি, যদিও পূজার ব্যাপারটা মহিলারাই করতো আগে থেকে, আরো বেশি করে চলে আসবে। এবার পুরুষরা ছাঁটাই হবে আস্তে আস্তে। এটা কলির প্রভাব, কলির প্রভাবে এটা হবে। বর্তমান 3 ভাগ ধর্ম চলে যাবে নারীর কাছে, 1 ভাগ থাকবে পুরুষের কাছে। কোথা থেকে বলছি এটা? কল্কি পুরাণে বলা আছে, একটু পড়লেই পেয়ে যাবে। কল্কি পুরাণে পরিষ্কার বলা আছে কলিযুগে কি কি ঘটবে। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতি ভেদ থাকিবে না হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে। এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, 12 বৎসরে কন্যা গর্ভবতী হবে, মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ, ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে, একঘেতে বসিবে ছাগ মহিষে বুঝি, ফেলিবে রাজকন্যা মানিজে প্রেমে, শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ হইবে যব, উদয় দ্বাদশ রবি হইবে গগনে, দাহ হবে সবাই রবির কিরণে, জলে জলময় আবার হবে ত্রিভুবন, পূর্ব মতো বটপত্রে ভাসবে নারায়ণ, সেই মতো সত্য যুগ করিবে সৃজন, কলির কর চাতুলসী দাসের লিখন, কলির কর চাতুলসী দাসের লিখন, কলির কর চাতুলসী দাসের লিখন, কলির কর চাতুলসী দাসের
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এগুলো ঘটবে। 2-5টা বাকি আছে, বাকি সব ঘটেই গেছে। আর 2-5টা যেটা বাকি আছে ওটা ঘটে গেলেই হরিনাম শেষ। তাই গৌর হরিব। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, তাই তো? বাবা মা বিয়ে দিয়ে দিল, অর্ধাঙ্গিনী বউ নয়, আমরা চলতি কথায় বলি বউ, গাল ভর্তি করার জন্য বউ। প্রকৃত শাস্ত্রের ভাষা হচ্ছে অর্ধাঙ্গিনী, আমার অঙ্গের আর্ধেক অঙ্গিনী। তাহলে মন এক ছিল, ভাব হলো, রইল কত 20। যেদিন থেকে বিয়ে করলি এবার শুরু হলো সুরসুরি, শুধু নিয়ায় নিয়ায়। কিসের জন্য বিয়ে করেছো? এক কথায় উত্তর, পুত্রং কিয়তে ভার্যা। বললে পুত্র তোমার কি করবে? বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডম প্রয়োজন। যেমন দেখবেন বর্তমান কিছু কীর্তনিয়া বেরিয়েছে, বলেছে বাবা মা মরে গেলে শ্রাদ্ধ করতে হবে, পিণ্ডি দিতে হবে, মানে ওদের শ্রাদ্ধ করে দিতে হবে বাবা মার নাম করে। হ্যাঁ, শালা প্রেত ক্রিয়া না করলে উদ্ধার হবে কোনদিনও? প্রেত ক্রিয়া তাকে করতেই হবে। পুত্রাং ক্রিয়াতে ভার্যা, পুত্র লাভের আশায়। এই শ্লোকগুলো কেন লেখা হয়েছে? পুত্রাং পিণ্ডং প্রয়োজন। পুত্র পিণ্ড না দিলে পিতামাতা পুং নামক নরক থেকে জীবনে উদ্ধার হবে না। হিন্দু ধর্ম সর্বস্ব পড়ুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা দরকার। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, মনার আছে 10, শুরু হলো জীবনের লস। খালি খরচের খাতা বাড়ছে, খালি খরচ। কি গো, ছেলে হয়েছে মানে আশা কি? ছেলের বিয়ে দিব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। তুই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে ওই প্রিয়সী। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। তাহলে আপদ বিদায় হলো রে, আপদ বিদায় হলো রে।